আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাসিফ ওয়েলকাম করছি আপনাদেরকে ডি ড্রাইভে। আজকে আমাদের সাথে আছে 2022 মডেলের একটা টয়োটা হ্যারিয়ার। এটা টপ ট্রিম জেড লেদার প্যাকেজ অ্যান্ড একটা ডিফারেন্ট রিমোট আসছে গাড়িটার সাথে, ফুললি ক্রোম, অনেক ডিফারেন্ট অ্যান্ড ব্ল্যাক অ্যাকসেন্টে দেখা যাচ্ছে, উইচ মিনস ইটস নন হাইব্রিড ভ্যারিয়েন্ট। চলেন গাড়িটা ঘুরে দেখা যাক। আমরা যদি শুরু করি টয়োটা হ্যারিয়ার 2022 এর ফ্রন্ট সাইডটা দিয়ে, দেখাই যাচ্ছে ওয়ান থিং ভেরি ডিফারেন্ট। লেটেস্ট মডেল কিন্তু যেই হ্যারিয়ারগুলো আসছে সেগুলোতে এই ব্যাচটা আসে না, বাট ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি এটার সাথে হ্যারিয়ারের আইকনিক ব্যাচটা আসছে, উইচ ইজ আ প্লাস পয়েন্ট অ্যান্ড অ্যাড অন টু। আমরা যদি একটু নিচের দিকে আসি, উই ক্যান সি দি 360 ক্যামেরা অ্যান্ড এখানে এমটি স্পেস দেখতে পাচ্ছি ইঞ্জিনটা কুল করার জন্য, অ্যান্ড এই পোর্শনগুলো সিল্ড অফ। আবার নিচের দিকে উই ক্যান সি সাম এমটি স্পেস। আমরা যদি লেফট সাইডে মুভ করি, ইগেলের সাথে একটা সামঞ্জস্য রেখে এই গাড়িটার হেডলাইটটা ডিজাইন করা হয়েছে, উইচ লুকস লাইক আ ফাইটার জেট ইন সাম সর্ট অফ পয়েন্ট। দ্যাটস দি প্রজেকশন এলইডি হেডলাইট, অ্যান্ড রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি হাই বিমটাও এলইডি। দুইটা যে স্ট্রিপ দেখতে পাচ্ছেন, দ্যাটস দি ডে টাইম রানিং লাইট, এবং তার সাথে সাথে যখন আপনি ইন্ডিকেটার হিসেবে ইউজ করবেন ইট উইল সোয়াপ। আমরা যদি নিচের দিকে আসি, দেন উই ক্যান সি দি পার্কিং সেন্সার্স, অ্যান্ড এখান থেকেও কিন্তু এয়ার ইনটেক করে থ্রু আউট দি হুইলস। আর কেউ যদি চায় এখানে লাইটস লাগাইতে পারে, যেটা টার্নিং সিকোয়েন্সিয়াল লাইট হতে পারে, বাট দ্যাট ইজ আফটার মার্কেট। আমরা যদি নিচের দিকে চলে আসি, আমরা এখানে ফগ লাইটস দেখতে পাচ্ছি, ছোট, বাট ডেফিনেটলি ইটস বেটার ইন দি ফগি ডেজ। আমরা মডেল স্টার কিট দেখতে পাচ্ছি অল থ্রু ক্রোম টাচ সহকারে, বাট অ্যাকচুয়ালি এটা আমার কাছে কেন জানি মনে হয় যে এই নিউয়ার জেনারেশন হ্যারিয়ারগুলোতে এই ফাঙ্কি মডেল স্টার বডি কিটগুলা খুব একটা জমে না। এরপরে যদি আমরা সাইডের দিকে মুভ করি, এই গাড়িটাতে কিছু অ্যাড অন ফিচার্স দেখতে পারবেন, অ্যান্ড যেগুলো আসলে দিস ভর্টেক্স জেনারেটার্স ইন দি রেইন শেডস, যেগুলো জেডিএম ডোমেস্টিক মডেলগুলোতে ইউজুয়ালি এসে থাকে, অ্যান্ড উই ক্যান সি দি ক্রোম ফিনিশ থ্রু আউট দি উইন্ডোজ অ্যান্ড অলসো এক্সেন্চুয়েটিং টু দি ডোর হ্যান্ডেলস। এখানে একটা খুব সুন্দর জিনিস দিছে, যেটা হচ্ছে কার্বন টেক্সচার, অ্যান্ড ইট গেটস কিলেস এন্ট্রি। সো আপনার পকেটে বা আপনার সাথে যদি কি থাকে, ইউ উইল গেট আ কিলেস এন্ট্রি, অ্যান্ড প্রেস করলেই লক হয়ে যাবে। উইথ দ্যাট উইঙ্কার মিরর্সগুলোও কিন্তু ফোল্ড এবং আনফোল্ড হয়। আমরা যদি হুইল সাইজে চলে আসি, ইটস আ 19 ইঞ্চ অ্যালয় রিম। প্রিভিয়াস জেনারেশনে যেই ব্লাশ সিলভার কালারে আসতো, সেম রিমই আসে এই নতুন জেনারেশনগুলোতেও। ব্যাক সাইডে যদি আসি, ইটস এ রিডিজাইনড টয়োটা হ্যারিয়ার। আগের মডেলের তুলনায় এটা আরও অনেক বেশি শার্প অ্যান্ড স্লিকি, বাট দেখে মনে হয় ইটস আ ফ্যাটি ইগেল ইন সাম সর্ট অফ পয়েন্ট। আর যেটা বলছিলাম, এই স্পেসিফিক ইউনিটটাতে অনেক কিছু অ্যাডঅনস হিসেবে আসছে। আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ টো হুক। আপনি যদি আপনার কোনো কিছু টো করে নিয়ে যেতে চান, ইউ ক্যান টেক ইট। হ্যারিয়ারের ব্যাক বা রিয়ার টেইল লাইটটা ইজ আ কপি থিং, মানে কিছু জার্মান ব্র্যান্ডস, ইভেন সাম চাইনিজ অ্যান্ড কোরিয়ান ব্র্যান্ডস, এগুলোতেও আসলে সেম টাইপ অফ এলইডি টেল লাইটস ইউজ করে। যাই হোক, আমরা যদি একটু নিচের পোর্শনে যাই, এটা কয়েকটা ভাগে বিভক্ত টাইপের, লাইক এখানে একটা বিশাল কার্ভের মতো। নিচের পোর্শনে যদি আমরা আসি, আমরা পার্কিং সেন্সার্স দেখতে পাচ্ছি, অ্যান্ড আ ভেরি ড্রব্যাক, ডিজাইন ওভারসাইটও বলতে পারেন, নিচে ইন্ডিকেটর লাইট অ্যান্ড রিয়ার লাইটটা দেওয়া, উইচ ইজ কোয়াইট কোয়েশ্চেনেবল, কারণ টাইট সিচুয়েশনে এটা একটা আসলে প্রবলেম ক্রিয়েট করে, বিশেষ করে ইন্ডিকেটর লাইটটা। আমরা যদি নিচে দেখি, উই ক্যান সি কোয়াড এক্সস্ট টিপস, ফাংশনাল কোয়াড এক্সস্ট টিপস, বাট এক্সস্ট পাইপ কিন্তু দুইটাই, মানে একটা থেকে দুইটা এক্সস্ট টিপ বের হচ্ছে। আমরা যদি লেফট সাইডে চলে আসি, উই ক্যান সি দি ফুয়েল ট্যাঙ্ক, যেটা ভিতরে বাটন প্রেস করলে
ইট উইল পপ আপ অ্যান্ড আনলক। জার্মান ব্র্যান্ডসের মতো না যে আপনি এখান থেকে প্রেস করলেই খুলে আসবে। ব্রেক লাইটস দেখতে পাচ্ছি যেটা স্পয়লারের ভিতরে ইমবোস করা, অ্যান্ড দি স্পয়লার ইজ কাইন্ডা ফাংশনাল। আমরা যদি রিয়ার প্যাসেঞ্জার এন্ট্রি নিই, ফার্স্ট দেখতে পারবেন 3টা টেক্সচার এই গাড়িটাতে ইউজ করছে। ওয়ান ইজ দি গ্রেইশ টোন উইচ ইজ সফট, ভেরি ভেরি সফট, অ্যান্ড এখানে আমরা লেদার দেখতে পাচ্ছি ব্রাউনিশ, অ্যান্ড এটার সাথে দে হ্যাভ একটা উডেন টেক্সচার ইউজ করছে which gives you quite well. এরপর আমরা যদি নিচে চলে আসি, we can see a বোতল হোল্ডার অ্যান্ড অবশ্যই দি স্পিকার্স যেগুলো ফ্রম JBL, টপ কোয়ালিটি সাউন্ড। চলেন আমরা এন্ট্রি নিই। অ্যাট প্রেজেন্ট যেই প্যানারোমিক মুন রুফটা আছে এটা আসলে ফ্রস্টেড করা, এবং এটা আসলে চেঞ্জ করা যায়, চাইলে ক্লিয়ারও করা যাবে অ্যান্ড ফ্রস্টেডও করা যাবে। যখন ব্রাইট সানি ডেতে আপনি থাকবেন তখন ইউ ক্যান জাস্ট মেক ইট ফ্রস্টেড। আমরা যদি বলি আগের জেনারেশনের হ্যারিয়ারের সাথে তুলনা করলে এটা কিন্তু আরেকটু বড় হয়েছে, বাট ইউ ফিল আ বিট ক্লামজি, কিংবা আপনার কাছে একটু বদ্ধ লাগতে পারে অ্যাট সাম সর্ট অফ পয়েন্ট এই বাল্কি সিটগুলোর কারণে। ফ্রন্টে আপনি খুব বেশি আসলে ভিউইং অ্যাঙ্গেল পান না, দ্যাটস কাইন্ড অফ স্যাড। বাট এখানে ইউ ক্যান সি দি এক্সট্রা গ্লাসেস, এগুলো কিন্তু আরও বেশি লাইট গাড়িটার ভিতরে ঢোকার সুযোগ করে দেয়, অ্যান্ড ডেফিনেটলি প্যানোরামিক মুনরুফটা ইজ আ ভেরি গুড টাচ। আমরা যদি চলে আসি আর্ম রেস্টে, ভেরি টিপিক্যাল ভেরি সিম্পল আর্ম রেস্ট, নাথিং কমপ্লেক্স ওভার হেয়ার। আর সিটসগুলা সাইডে লেদার, মাঝখানে ফেব্রিক, এটা একটা কমফোর্টেবল ফিল দেয়। এগুলা একদমই আসলে অ্যাকর্ডিং টু ইয়োর নিড আপনি পারচেস করবেন। যেরকম দিস ইজ দি টপ অফ দি ট্রিম জেড লেদার প্যাকেজ, অন্যগুলোতে অন্য প্যাকেজে আরেকটু ডিফারেন্ট। এখানে আমরা এসি ভেন্টস দেখতে পাচ্ছি রিয়ারে, বাট আনফর্চুনেটলি ইটস নট ডুয়েল ক্লাইমেট, সো আপনি পিছের সাইডেরটা আসলে আলাদাভাবে সেট করতে পারবেন না, বাট ফ্রন্টে ইটস এ ডুয়েল ক্লাইমেট এয়ার কন। চলেন আমরা আগাই সামনের দিকে, অ্যান্ড অলসো ইউ ক্যান সি দি বিল্ড কোয়ালিটি, দ্যাটস প্রিটি গুড। আসলে বিল্ড কোয়ালিটি নেই তো টয়োটা এটা নিয়ে আসলে একটু বলতে পারেন ফ্লেক্স করে উইথ দেয়ার বিল্ড কোয়ালিটি, অ্যান্ড এখানে কিন্তু সব কিছুই ইন ব্ল্যাক অ্যাকসেন্ট। আচ্ছা, সো এইবার আমরা সব থেকে বেস্ট পার্ট কিংবা সব থেকে সুন্দর জায়গা গাড়ির, যেটা হচ্ছে গিয়ে দি ড্রাইভার সিট, এবং এখানে কিলেস এন্ট্রি দেখা যাচ্ছে, উইঙ্কার মিরর্স দেখা যাচ্ছে। আমরা উইঙ্কার মিরর্স একটা জিনিস মিস করে গেছি, দ্যাটস দি BSM কিংবা ব্লাইন্ড স্পট মনিটরিং, যেটা অরেঞ্জ কালারের ব্রিং করে। অ্যান্ড হিয়ার ইজ দি উইঙ্কার মিরর, কোয়াইট সিমিলার টু দি প্রিভিয়াস জেনারেশন। যেটা বলছিলাম দি 3 টোন কালার শেড ডিজাইন যেটা এই হ্যারিয়ারে ইউজ করছে, অ্যান্ড দ্যাটস প্রিটি নর্মাল অ্যান্ড স্ট্যান্ডার্ড ফিচার্স সব গাড়িতে আজকাল থাকে, বাট সামথিং ভেরি এক্সট্রা অর্ডিনারি, যেহেতু ইটস এ লাক্সারিয়াস মিড সাইজ SUV। সো আমরা দেখতে পাচ্ছি এখানে মেমোরি সিট আছে, অ্যান্ড দের ইজ আ হ্যারিয়ার ইম্বোস করে লেখা, যেখানে কিনা ইট ফিলস গুড। একটা জিনিস কি আপনারা খেয়াল করে দেখেছেন, এই গাড়িটার কিন্তু অ্যাক্সিলারেটর প্যাডেলটা ইজ আ কোয়াইট ডিফারেন্ট, ইট ইজ জাস্ট লাইক আ স্পোর্টস ভেহিকেল, যেগুলো আমরা আগের জামানার ম্যাজদাতে দেখতে পারতাম। ওকে, আমরা এন্ট্রি নেই। we have LED ডোর লাইটস যেগুলো আপনাকে হেল্প করবে। গাড়িটার স্টার্ট স্টপ সুইচটা ইজ প্লেসড ইন আ ভেরি গুড পজিশন। আমরা স্টার্ট করলাম, ওয়েলকাম টেক্সট দিল দ্যাট আই এম ইন আ হ্যারিয়ার, আমাকে এটা বুঝাইলো। স্টার্টিং অফ উইথ সাম ন্যাফটি ফিচার্স। আমরা যদি স্টিয়ারিং হুইল দিয়ে শুরু করি, অ্যাট ফার্স্ট দি স্টিয়ারিং ইজ হিটেড, এবং আপনি যদি ফিচারটা অন করেন, এই জাপানিজ গাড়িগুলো খুবই কথা বলতে ভালোবাসে, কিন্তু বাংলাদেশে আসলে তাদের কথা কেউ শুনতে চায় না কিংবা বুঝতে চেষ্টা করে না। এখানে আমরা হিটেড স্টিয়ারিং হুইল ফিচার্সটা পাচ্ছি,
দেন আমরা এখানে 360 ভিউয়ের যে অপশনটা সেটা পাচ্ছি, গাড়িটা হাইপার ইম্পোজ করে দেন তারা দেখায়। ইটস আ ওয়েলকাম অ্যানিমেশন ফর ইউ। ইটস 12.3 ইঞ্চ JBL এর একটা ইনফোটেনমেন্ট স্ক্রিন দিছে, দ্যাটস কাইন্ড অফ গুড। এখন এই স্পেসিফিক মডেলটাতে ইউ ক্যান সি স্প্লিট স্ক্রিন, মানে মাঝখানে TFT, দুই পাশে অ্যানালগ, লেফট সাইডে RPM মিটারটা দেখা যাচ্ছে অ্যান্ড রাইট সাইডে উই ক্যান সি দি স্পিডোমিটার। তো এটা একটা কোয়েশ্চেন অনেক ক্ষেত্রে অনেকের জন্য। আর দিস ইজ টেলিস্কোপিক ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল স্টিয়ারিং হুইল, মানে এখানে একটা নব আছে, এটা দিয়েই ইউ ক্যান অ্যাডজাস্ট ইট। সি, দ্যাটস ভেরি ইজি টু গো। এরপর আমরা যদি চলে আসি টু দি সিটস, দিজ আর অলসো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল সিটস, নাইস। সি, আর আমরা যদি রিয়ার, সো এখান থেকে আমরা চেঞ্জও করতে পারবো, ডিফারেন্ট অ্যাঙ্গেলও দেখতে পারবো। এই গাড়িতে আমার একটা কমপ্লেন হচ্ছে গিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন মুড সিলেক্ট করার বাটনটা এইখানে, দেন তার সামনে ইলেকট্রিক্যালি যে পার্কিং ব্রেকটা আছে অ্যান্ড ব্রেক হোল্ড। দেখেন, আমি যদি ব্রেক হোল্ড কিংবা পার্কিংটা ইউজ করতে চাই, সেটা আমি কখন করব? এটা ট্রাফিক সিচুয়েশন, আমি জ্যামি রাস্তায় দাঁড়ায় আছি, আমি হাতটা কত দূর নিয়ে স্ট্রেচ করে দেন আই হ্যাভ টু ইউজ দ্যাট। রাদার এটা যদি এই জায়গায় প্লেস থাকতো, আই থিঙ্ক ইট উড বি বেটার। এখানে আমরা টাচ স্ক্রিন দেখতে পাচ্ছি, যেখান থেকে আপনি ইনফোটেনমেন্ট সিস্টেমটাও আসলে অ্যাক্সেস করতে পারবেন। প্লাস দিস ইজ অলসো আ টাচ স্ক্রিন ডিসপ্লে, এখান থেকে আপনি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন অ্যান্ড টাচ রেসপন্স ইজ ভেরি ভেরি গুড। নিচে এয়ার ভেন্টসগুলো দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড হিয়ার উই গো টু দি হোম। এখানে যদি আমরা আসি, উই ক্যান সি কাপ হোল্ডার্স, এবং এখানে যদি আপনি বড় কোনো বোতল রাখতে চান, ইউ হ্যাভ টু put it out and you can keep it. কিন্তু আমার কোয়েশ্চেন, এই জিনিসটা আমি বের করার পর আমি রাখবো কোথায়? I don't know. এখানে আমরা ভেন্টিলেটেড সিটস দেখতে পাচ্ছি, হিট প্লাস কুল দুটাই হবে। দেন আমরা যদি চলে আসি, দ্যাটস মাই পেপার, যেখানে there are some key points। যাই হোক, এখানেও আমরা কাপ হোল্ডার্স দেখতে পাচ্ছি, প্লাস there is very deep জায়গায় আমরা কিছু একটা দেখতে পাচ্ছি, what's that? I don't know. Oh, that's a power outlet, বাট খুব বেশি কনভিনিয়েন্ট না, কারণ আপনি যখন ফর এক্সাম্পল কোনো কিছু ইউজ করার জন্য পাওয়ার আউটপুট থেকে নেবেন, আপনি তো এভাবে জিনিসটা খুলে রেখে দেন ইউ ক্যান নট ইউজ, সো দ্যাটস নট টু মাচ কনভিনিয়েন্ট। এখানে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে রিয়ার ক্যামটা, এখানে পিছে একটা ক্যামেরা আছে যেটা থেকে দেখা যায়, প্লাস আপনি যদি চান একটা নর্মাল মিরর হিসেবে এটাকে ইউজ করতে পারেন। SOS বাটন দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশে আনফর্চুনেটলি ফাংশনাল না। যেটা বলছিলাম, যেটা ক্লিয়ার করে দেওয়া যায়, ক্লিয়ার করে আপনি ইউজ করতে পারবেন। আমরা যদি ভ্যানিটি মিরর্সগুলো দেখি, উইচ কামস উইথ LED সফট টাচ ম্যাটেরিয়াল, বেশ ভালো। অ্যান্ড এখানে এক্সট্রা কোনো পোর্শন নাই, সো আপনি যদি চান যে এক্সট্রা হিসাবে ইউজ করতে, সেটা পারবেন না, বাট ইউ ক্যান স্লাইড ইট ইনটু দি রাইট টু। এখানে আমরা ফ্রন্টের যে ড্যাশ ক্যামটা দেখতে পাচ্ছি, এখানে সব কিছু আপনার রেকর্ড হয়। দ্যাটস ইট। একদম ডিপ যদি চলে যায়, আমরা পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো এই গাড়িটার ন্যাফটি ফিচার্সগুলো এরকম অদ্ভুত অদ্ভুত জায়গায় কেন, যেগুলো খুব একটা বেশি কনভিনিয়েন্ট না। দ্যাটস ইট ফ্রম দি ফ্রন্ট ড্রাইভার সিট। চলেন আমরা প্যাসেঞ্জার সিটটা একটু এক্সপ্লোর করি। অ্যান্ড গাড়িটা যখন ইঞ্জিন আপনি স্টার্ট অফ করে দিবেন, সিটটা অটোমেটিক একটু পিছিয়ে যায়, যেন আপনি সুবিধাভাবে গাড়ি থেকে অ্যাক্সেস করতে পারেন, এন্ট্রি এবং এক্সিট করতে পারেন। সো আমরা যেটা বলছিলাম, এই গাড়িটার ফ্রন্ট উইন্ডশিল্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সানস্ট্রিপস দেওয়া ফ্রম দি ফ্যাক্টরি, যেটা ইজ আ প্লাস পয়েন্ট। অ্যান্ড আমরা এখানে টয়োটা সেন্সিংয়ের কিছু ফিচার্স দেখতে পাচ্ছি। আমরা যদি রাইট সাইডে মুভ করি, দেন উই ক্যান সি ফ্রন্ট প্যাসেঞ্জার সিট। একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে হ্যারিয়ারের আইকনিক লোগোটা এখানে তারা
খোদাই করে লেখছে ইন বোল্ড, উইচ ফিলস ভেরি ভেরি গুড। এখানে আমরা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি, অ্যান্ড ইউ ক্যান সি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল প্যাসেঞ্জার সিটস টু। আমরা যদি এন্ট্রি নেই, ওয়ান থিং আমি বলতে ভুলে গেছি, এখানে খুবই যেহেতু ইটস আ ব্রাইট সানলাইট, সো বোঝা যাচ্ছে না, এখানে ব্লু কালারের অ্যাম্বিয়েন্ট দেখা যাচ্ছে, অ্যাম্বিয়েন্ট লাইটও আছে। এখানে আমরা গ্লাভ বক্সটা যদি দেখি, ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্পেস, যেহেতু এটা জেডিএম মার্কেট থেকে আসছে, সামওয়ান যে বিদেশে গাড়িটা ইউজ করছে কিছু একটা ইনস্টল করে রাখছে এখানে। এখানে আমরা কিছু টুইটার্স দেখতে পাচ্ছি, অ্যান্ড ব্যাকে সাবউফারও আছে, দ্যাট ফিলস গুড। আর সানস্ট্রিপের কথা যেটা বলছিলাম ফ্রম দি ফ্যাক্টরি, ব্রাইট সানি ডেতে ইট উইল হেল্প। ভ্যানিটি মিরর্স আর ইন এলইডি টু। এই তো, চলেন আমরা বুট স্পেসটা চেক করি। সো ইফ ইউ ওয়ান্ট টু, এই বাটনটা যদি আমরা প্রেস করে ধরি, অটোমেটিক ট্রাঙ্ক ওপেন হয়ে যায়। এই মডেলের হ্যারিয়ারগুলোর সাথে ঠিক হ্যারিয়ার ম্যাট আসে, অ্যান্ড আমাদেরকে গাইড করার জন্য উই ক্যান সি এলইডি লাইটস। জেবিএলের সাবউফারটা পিছিয়ে ইনস্টল করা। আমরা যদি একটু নিচে চলে যাই, উই ক্যান সি এক্সট্রা স্টোরেজ স্পেস। এখানে আমরা টায়ার ডিফ্লেটার কিটসগুলোও দেখতে পাচ্ছি, অ্যান্ড একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে এই ফোমটা যদি আপনারা সরায় দেন এটা নিচে, ইউ ক্যান কিপ দি স্পেয়ার হুইল, কিন্তু ফ্যাক্টরি থেকে একটা আসে না, কারণ নাম্বার ওয়ান 0 to 100 টাইম ইনক্রিজ হয়ে যাবে এক্সট্রা ওয়েটের জন্য। দেন যেহেতু দোজ আর ইকোনমিক্যাল, যদিও বা ইটস আ নন হাইব্রিড ভ্যারিয়েন্ট, কিন্তু ইকোনমিক্যাল হওয়ার জন্য আপনাকে কিন্তু এই গাড়িগুলা প্লাস পয়েন্ট দিবে না যদি আপনি স্পেয়ার হুইল রাখেন। সিটগুলো অ্যাডজাস্টেবল, আর একটু ইনক্লাইন এবং রিক্লাইন করা যায়। এখানে আমরা কিছু স্টিল কার্নিশ দেখতে পাচ্ছি, হিউজ লাগেজ তোলার সময় যেন স্ক্র্যাচ না পড়ে এইটার জন্য। এটা আমরা অফ করে দিই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এই গাড়িটার ফ্রন্ট ইঞ্জিনটা দেখব, বিনিথ দি হুড কী আছে সেটার জন্য উই হ্যাভ টু আনলক ইট। আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এখানে 360 ক্যামেরার যে একটা ক্যামেরা উইঙ্কার মিররে ইম্পোজ করে রাখা নিচের দিকে। টু পপ আপ, এখানে হচ্ছে গিয়ে উই ক্যান সি দি ফুয়েল ট্যাঙ্ক ওপেনার, আর এটা হচ্ছে গিয়ে ট্রাঙ্ক ওপেনার। আজকে বেশ গরম। এটা হচ্ছে কি 2 লিটার একটা ইঞ্জিন, অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন, 4 সিলিন্ডার, অ্যান্ড এখানে এটা ডিরেক্টলি পাওয়ার দেয় হচ্ছে গিয়ে ফ্রন্ট হুইলে। এখানে আমরা ফিউজ বক্স দেখতে পাচ্ছি, দ্যাটস C2, মানে আরেকটা ফিউজ বক্স আছে অ্যাট দি রাইট। এখানে আমরা ইগনিশন ব্যাটারিটা দেখতে পাচ্ছি, ওয়াশার দেখতে পাচ্ছি, রেডিয়েটর কুলেন্ট দেখতে পাচ্ছি, দ্যাটস ইট। আমরা খুব বেশি কমপ্লেক্স করবো না ইঞ্জিনটাকে, বাট ডেফিনেটলি ইটস জাস্ট সেম অ্যাজ দি প্রিভিয়াস জেনারেশন হ্যারিয়ারের যে ইঞ্জিনগুলো ছিল। এখানে আমরা কিছু ফোম স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সাউন্ড ইনসুলেশন প্লাস হিটটা অ্যাবজর্ভ করে নেয় ইঞ্জিনের।